Assalamu alaikum. Welcome back to my slow English podcast with Torikul English Academy. Good morning to you all. How are you? I am also fine by the grace of Almighty Allah. প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই চমৎকার সেশনটিতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই জানি টেন্সের গুরুত্ব কতটুকু বেশি আমাদের স্পোকেন ইংলিশ শেখার ক্ষেত্রে এবং ইংলিশ ভাষা শেখার ক্ষেত্রেই আপনার টেন্সের বিকল্প কিছু নেই। তবে আমরা সবাই হয়তো জানি না যে আমাদের কতগুলো টেন্স ব্যবহার করতে হবে এবং কতটা টেন্স হলেই আমাদের যথেষ্ট। আপনার কতগুলো অ্যাক্টিভ ভোকাবুলারি আপনার দৈনন্দিন জীবনের জন্য প্রয়োজন এবং আমরা সেগুলো কি সঠিকভাবে শিখতে পারছি কি না, পাশাপাশি আমাদের যা প্রয়োজন তা শেখার গুরুত্বটা সবচেয়ে বেশি এবং সেটাই জরুরি সর্বপ্রথম। এবং এগুলোকে যারা বেশি ফোকাস করতে পারবে তারাই একজন ফ্লুয়েন্সি ভালো স্পিকার হয়ে উঠতে পারবেন আগামী দিনে ইনশাআল্লাহ। এই জন্য আমাদের কোথা থেকে শুরু করতে হবে, কোথায় শেষ করতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। কার কাছে শিখছি, কীভাবে শেখাচ্ছি, এটাও গুরুত্বপূর্ণ। আপনি যদি ইংলিশ ভাষায় কথা বলতে না পারেন সেটা আপনার দোষ না, সেটা আপনার টিচারের দোষ। কারণ আপনার টিচার আপনাকে ভালোভাবে বোঝাতে পারে নাই, পাশাপাশি আপনাকে সেইভাবে তৈরি করতে সে সহযোগিতা করতে পারেনি। বিষয়টা আমি এভাবেই দেখছি। যাই হোক, আজকের ক্লাসটি শুরু করছি। আমরা জানি আমরা যেখানে আছি আজকে, এখন এটা পাস্ট টেন্স। পাস্ট টেন্স, একদম পাস্ট টেন্সে রয়েছে। পাস্ট ইনডিফিনিট টেন্সের সিম্পল যে ব্যবহারগুলো রয়েছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এর স্ট্রাকচার সহ আমি এর আগের বিগত দিনের ক্লাসগুলোতে করিয়েছি। এখন সাবজেক্ট ওয়াইজ আমি এগুলো তৈরি করেছি যে সাবজেক্ট বেসিস আপনি কীভাবে ভার্ব যুক্ত করে কথা বলতে পারেন, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য প্রত্যেকটা সাবজেক্ট নিয়েও আলোচনা করতে হচ্ছে, কারণ সাবজেক্ট অনেকে আমরা 7-8-10টা সাবজেক্ট রয়েছে সেটিও আমরা চিনি না। তো না চেনা কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের এগুলোর ব্যাপারে খুবই অ্যাক্টিভ থাকতে হবে। আমি এখানে ইংলিশ টু উচ্চারণ লিখেছি, পাশাপাশি অর্থ লিখে দিয়েছি। দেখেন, ইউ ওয়ান্ট, এটা হচ্ছে পাস্ট ফর্ম, রাইট, অর্থাৎ V2। পাস্ট ইনডিফিনিট টেন্সের যে স্ট্রাকচার রয়েছে সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব অন প্লাস অবজেক্ট। একদম সহজ কথা, অর্থাৎ সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে যে ভার্ব থাকবে সেই ভার্বের কী থাকবে, পাস্ট ফর্ম, অর্থাৎ আমরা সংক্ষেপে বলি V2। তারপর অবজেক্ট থাকবে। এখানে আমরা জাস্ট সাবজেক্ট প্লাস ভার্ব পাস্ট ফর্ম নিয়ে এসেছি। হ্যাঁ, তাহলে ইউ ওয়ান্ট, তুমি গিয়েছিলে। ইউ কেম, তুমি এসেছিলে। এগুলো কিন্তু প্রশ্ন না, জাস্ট সিম্পল অ্যাফার্মেটিভ সেন্টেন্স। হ্যাঁ, পজিটিভ সেন্টেন্স। ইউ ডিড, তুমি করেছিলে। ইউ কুকড, তুমি রান্না করেছিলে। ইউ এইট, তুমি খেয়েছিলে। ইউ ক্লিড, তুমি পরিষ্কার করেছিলে। ইউ ওয়াকড, তুমি হেঁটেছিলে। ইউ ওয়ার্কড, তুমি কাজ করেছিলে। ইউ রোট, তুমি লিখেছিলে। ইউ কল্ড, তুমি ফোন করেছিলে। প্রিয় শিক্ষার্থীরা, জাস্ট এর নেগেটিভটা কি, এটাকে আপনাকে ভালোভাবে জানতে হবে। অর্থাৎ যখনই আপনি এই পজিটিভ বাক্যটাকে নেগেটিভ করতে যাবেন, তখন আমরা যখন এটার প্রেজেন্ট ইনডিফিনিটে করতে চাই তখন ডু নিয়ে আসি, আর যখন আমরা পাস্ট ইনডিফিনিটে নিয়ে আসবো তখন ডিড নিয়ে আসবো। কথাটা ভালো করে বুঝুন। ডু নট অর্থ হচ্ছে নয় আকারে না, আর ডিড নট অর্থ হচ্ছে নয় রস্যিকারে নি। অর্থাৎ আপনার না এবং নি এই দুটা বাক্য হচ্ছে, তাহলে ডু নট ডিড নট এই করলে হয়ে যাবে। ডিডেন্ট, ইউ ডি, অর্থাৎ যখন আপনার ডিড নট যুক্ত হয়ে যাবে তখন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে যাবে ওখানে, আর পাস্ট ফর্ম তো ইতিপূর্বে আপনি দিয়েছেন, রাইট। ইউ ডিডেন্ট গো, তুমি যাওনি। ইউ ডিডেন্ট কাম, তুমি আসোনি। ইউ ডিডেন্ট ডু, তুমি করোনি। ইউ ডিডেন্ট কুক, তুমি রান্না করোনি। ইউ ডিডেন্ট ইট, তুমি খাওনি। ইউ ডিডেন্ট ক্লিন, তুমি পরিষ্কার করোনি। ইউ ডিডেন্ট ওয়াক, তুমি হাঁটোনি। ইউ ডিডেন্ট ওয়ার্ক, তুমি কাজ করনি। ইউ ডিডেন্ট রাইট, তুমি লিখুনি। ইউ ডিডেন্ট কল, তুমি কল করনি। প্রিয় শিক্ষার্থীরা, এইখানে যে বিষয়টি আপনাদের একটু কনফিউশন হতে পারে, এগুলো আমি বুঝি কোন জায়গায় আপনার কনফিউশন হতে পারে। এই যে ডিড নট, এখানে আমরা পাস্ট ফর্ম করে দিলাম। আরে ভাই, এখানে ডিড, এই ডিডটিই পাস্ট ফর্ম রয়েছে প্রত্যেকটা। দেখেন, ডু যদি থাকতো তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট বোঝাতো। এখানে যেহেতু ডিড আছে তাহলে এটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট। এই জন্য এই পাস্ট ইনডিফিনিট বললে অনেকে হয়তো বিরক্ত ফিল করতে পারেন। আসলে আপনি একটু চর্চা করেন, 2-1 ঘন্টা একটু চর্চা করেন, তাহলে এই বিষয়গুলো আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে আশা করছি। তাহলে ইউ ডিডেন্ট, এই ডিড আছে এখানে পাস্ট, যার কারণে আমরা এই ডিডের পরে যে গো বসিয়েছি এটা প্রেজেন্টে আছে, বাট পাস্ট আপনার শুরু থেকেই আছে। এই কারণে সামনের বাক্যটিকে প্রেজেন্ট হিসেবে দেখা যাচ্ছে, বাট এটা পাস্ট হিসাবে আছে। ইউ ডিডেন্ট গো,
you didn't come, you didn't do, you didn't cook, you didn't eat, you didn't clean, you didn't work, you didn't write, you didn't call। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এখানেই শেষ করছি। তবে হ্যাঁ, অবশ্যই আপনার যে কোনো প্রশ্ন এবং মতামত থাকলে কমেন্টে আমাদেরকে জানাতে পারেন। পাশাপাশি নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে সরাসরি ক্লাস করতে পারেন এবং অবশ্যই ভিডিওগুলো আপনার বন্ধু বান্ধবের মাঝে ছড়িয়ে দেবেন যাতে করে তারাও শিখতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।